যে বয়সে একটি শিশুর পৃথিবী জুড়ে থাকার কথা হাসি, দুষ্টুমি আর রঙিন স্বপ্ন, সেই বয়সেই ছোট্ট ফাহিমের পৃথিবী জুড়ে শুধু কষ্ট আর যন্ত্রণা। যে ছোট্ট পা দুটি ছুটে বেড়ানোর কথা ছিল, আজ সেগুলো আর স্বাভাবিকভাবে চলতে পারে না। যে মুখে সারাক্ষণ হাসি লেগে থাকার কথা, সেখানে এখন নীরব যন্ত্রণার ছাপ। ডাক্তার বলেছে তার বাইপাস সার্জারি করতে হবে। তার একটা ব্রেনের একটা রগ চিকন হয়ে গেছে। দীর্ঘ ৩টি বছর ধরে সে লড়ছে এক কঠিন অসুস্থতার সঙ্গে। মাত্র ৪ বছর বয়সে ব্রেন স্ট্রোক তার সুন্দর শৈশবকে মুহূর্তেই থামিয়ে দেয়। সে দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে বিছনায় পড়ে আছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চিনাই ইউনিয়নের মহিধর গ্রামের ৩ নং ওয়ার্ডে ফাহিমের বাড়ি। দীর্ঘ ৩ বছর ধরে ছেলের চিকিৎসার পেছনে জমিজমা বিক্রি করে আজ সম্পূর্ণ নিঃস্ব ফাহিমের পরিবার। জমি বিক্রি করেছি এবং গরু বিক্রি করেছি। আমাদের সাধ্যমতো আমরা সর্বোচ্চ চেষ্টা করে তার চিকিৎসা করার চেষ্টা করেছি। সে দীর্ঘ ৩.৫ বছর থেকে অনেক তার চিকিৎসাপাতি আমরা করলাম। এখনো সে বাচ্চাটা আমরা ক্লিয়ার সুস্থ করতে পারি নাই। বর্তমানে ফাহিমের ওষুধ কেনা তো দূরের কথা, ৩ বেলা খাবার জোটানোই যেখানে কষ্টকর, সেখানে উন্নত চিকিৎসা এখন তাদের কাছে এক দুঃস্বপ্ন। শুধু ফাহিমের বাবা মা নয়, পুরো পরিবার আজ শোকের সাগরে ভাসছে। বাচ্চার বাবা সামান্য ভ্যান গাড়ি চালায়, বাচ্চার পেছনে খরচ করতে পারেন না। কোনো সাইডে কোনো টাকার কোনো ব্যবস্থা করতে পারতেছি না, আমাদের কোনো কিছুই নাই এখন। ছোট ছেলে ফাহিমের সুস্থতার জন্য সরকার ও দেশের জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানায় ফাহিমের পরিবার। এতদিন কারো কাছে আমরা হাত পাতি নাই, এখন আমরা অসহায় হয়ে আপনাদের কাছে, দেশবাসী, দেশের সরকার, সবার কাছে অসহায় আমরা আপনাদের কাছে মিনতি করতেছি যে আমরা যাতে একটু বাচ্চাটার জন্য সাহায্য পাই, আমরা যেন বাচ্চাটা চিকিৎসা করে ভালো করতে পারি। দেশবাসী বা সরকারের কাছে আমরা সহযোগিতা চাই, বাচ্চারা যেন সুস্থ হয়। অভাবের কাছে হার মানলেও ছেলেকে বাঁচানোর আশা এখনো হারিয়ে যায়নি ফাহিমের পরিবারের। তাদের বিশ্বাস, সমাজের বিত্তবান মানুষ, হৃদয়বান দাতা ও সরকারের আন্তরিক সহযোগিতা পেলে হয়তো ছোট্ট ফাহিম আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। মাহমুদা মুন্নি, ৭১।